প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে 11 অধ্যায়ের সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন, এখানকার এই 178 পাতার কোষে দেখি 11.2 এর এই 1 দাগের 2 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটিকে ভালোভাবে পড়ি। প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে, দুটি বাহুর দৈর্ঘ্য 7.6 সেমি, 6 সেমি ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ 75 ডিগ্রি। ঠিক আছে, আমাদের এই যে 7.6 সেমি ও 6 সেমি এই দুটি বাহু দেওয়া রয়েছে, এই দুটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ দেওয়া রয়েছে 75 ডিগ্রি। এই তিনটি পরিমাপ দ্বারা আমাদের প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে। তারপর সেই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করে আমাদের অন্তর্বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য মেপে লিখতে বলা হয়েছে। ঠিক আছে, খুবই সহজ অঙ্ক, তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্ন দেওয়া পরিমাপগুলি নেই। ঠিক আছে, প্রথম পরিমাপটি হচ্ছে 7.6 সেমি। এই যে স্কেলের এই যে এটি হচ্ছে মূল বিন্দু, এখান থেকে হিসাব শুরু হবে। আমরা এখানে একটি বিন্দু দেই 7.6। এই যে 7.6 মানে ছোট ছোট দাগগুলি 1 2 3 4 5 6, এই দুই বিন্দু যুক্ত করে দেব। ঠিক আছে, এই দ্বিতীয় পরিমাপটি হচ্ছে 6 সেমি। এই মূল বিন্দু, এই 6-এর বড় দাগ, এই দুই বিন্দু যুক্ত, এই এটি হচ্ছে 7.6 সেমি, এটি হচ্ছে 6 সেমি। এরপর আমরা 75 ডিগ্রি কোণের পরিমাপটি নেব। তার জন্য আমরা যে কোনো এভাবে একটি সরলরেখা নেব। অবশ্যই চাঁদার দৈর্ঘ্যের থেকে বড় নিতে হবে সরলরেখাটি। সরলরেখার মাঝে আইডিয়া করে এই যে মাঝে এখানে একটি বিন্দু করতে হবে। আমরা এই চাঁদার সাহায্যে 75 ডিগ্রি কোণটি নেব। ঠিক আছে, তো দেখো চাঁদার এই যে এটি হচ্ছে বিন্দু, এই বিন্দুটি এই বিন্দুর উপরে বসাবো এবং এই যে চাঁদার কালো দাগটি দেখতে পাচ্ছি, এই কালো দাগটি এই সরলরেখার উপরে ভালোভাবে বসাবো। ঠিক আছে, দেখো এই যে এভাবে ভালোভাবে বসাতে হবে। ঠিক আছে, বসিয়ে আমরা 75 ডিগ্রি পরিমাপটি নেব, 75 ডিগ্রি কোণের পরিমাপটি নেব। দেখো এই যে 80 আর 70 এর মাঝে এই যে 75। ঠিক আছে, আমরা স্কেল দ্বারা এই দুই বিন্দু যুক্ত করে দেব। এই এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এখানে 75 ডিগ্রি কোণটি এঁকে দেব। ঠিক আছে, এটি হচ্ছে 75 ডিগ্রি। এখন আমরা এই খাতার পেজের নিচের দিকে, ঠিক আছে, এখানে এখানে আমরা একটি রশ্মি নেব। তো রশ্মিটি আমরা অবশ্যই 7.6 সেমির থেকে বেশি নেব। দেখো এই প্রায় আমরা 10 সেমির মতো নিলাম। রশ্মির এই যে বাঁ দিকে এখানে বিন্দু করে নাম দিতে হবে বি, ডান দিকে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দিতে হবে এক্স। এখন আমরা প্রথমে 75 ডিগ্রির এই যে দেখো এই যে এই দুই বিন্দুর দৈর্ঘ্যের পরিমাপ নেব। ঠিক আছে, দেখো এই যে এভাবে, এভাবে। ঠিক আছে, নিয়ে এই বি বিন্দুতে বসাতে হবে, বসিয়ে এখানে একটি বৃত্তচাপ কেটে দিতে হবে। এরপর 75 ডিগ্রির এই দুই বিন্দুর দৈর্ঘ্যের পরিমাপ নিতে হবে। ঠিক আছে, দেখো এই যে এভাবে নিয়ে এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এখানে বসাতে হবে, বসিয়ে এই আগের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নিতে হবে। এখন দেখো এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে, এখানে বিন্দু উৎপন্ন হয়েছে। এখন আমরা এই বিন্দু আর এই বি বিন্দু, এই দুটি বিন্দু যুক্ত করে এদিকে আরেকটি রশ্মি অঙ্কন করব। ঠিক আছে, তো রশ্মিটি কিন্তু আমরা অবশ্যই 6 সেমির থেকে বেশি নেব। আমরা প্রায় 8 সেমির মতো নিলাম। এই যে রশ্মির এখানে বিন্দু করতে হবে, রশ্মির চিহ্ন দিয়ে নাম দিতে হবে এখানে ওয়াই। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে এই 7.6 সেমির পরিমাপটি নেব। ঠিক আছে, দেখো এই যে এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে 7.6 সেমির পরিমাপটি নেব। ঠিক আছে, নিয়ে এই বি বিন্দুতে বসাবো, বসিয়ে এক্স রশ্মির দিকে বৃত্তচাপ কেটে নেব। একইভাবে পেন্সিল কম্পাস দিয়ে আমরা 6 সেমির পরিমাপটি নেব। দেখো এই যে এভাবে নিতে হবে। ঠিক আছে, নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে এই ওয়াই রশ্মির দিকে বৃত্তচাপ কেটে নেব। এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, রশ্মির উপরে এই যে বৃত্তচাপ কাটার ফলে বিন্দু উৎপন্ন হয়েছে, এই বিন্দুর নাম দেব আমরা এ। একইভাবে এই যে এখানেও বিন্দু উৎপন্ন হয়েছে, এই বিন্দুর নাম দেব আমরা সি। এখন আমরা স্কেল দ্বারা এই এ আর সি বিন্দু যুক্ত করে দেব। এটি হচ্ছে 7.6 সেমি, এই বাহুটি হচ্ছে 7.6 সেমি, এই বাহুটি হচ্ছে 6 সেমি,
এই কোণটি হচ্ছে 75 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে ABC ত্রিভুজটি অঙ্কন করলাম, ঠিক আছে। এখন আমরা এই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করব। তো অন্তর্বৃত্তটা অঙ্কন করার জন্য আমরা প্রথমে এই B কোণকে আর এই C কোণকে সমদ্বিখণ্ডিত করব, ঠিক আছে, বা B আর C কোণের অন্তর সমদ্বিখণ্ডক অঙ্কন করব। তো দেখো, অন্তর সমদ্বিখণ্ডক দুটি অঙ্কন করার জন্য আমরা পেন্সিল কম্পাস হাতে নেব, নিয়ে এই যে এভাবে চিকন করে যে কোনো পরিমাপ পেন্সিল কম্পাসে নেব, ঠিক আছে। নিয়ে এই C বিন্দুতে বসাবো, বসিয়ে এই যে এভাবে বৃত্তচাপ কেটে নেব। এই পরিমাপটি এই যে এখানে বসাবো, এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এই যে বাহুটির উপরে বৃত্তচাপ কাটার ফলে বিন্দু উৎপন্ন হয়, এখানে বসাবো, বসিয়ে এই যে এখানে আরেকটি বৃত্তচাপ, ঠিক আছে। এই পরিমাপটি এই যে এখানেও বিন্দু উৎপন্ন হয়েছে, এখানে বসাতে হবে, বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। আর এদিকে দেখো, এইদিকে তো আমরা 75 ডিগ্রি কোণটি যখন অঙ্কন করেছি তখন আমরা এদিকে বৃত্তচাপ কেটেছি, তো এই বৃত্তচাপটি আমাদের কাজে লাগবে। এখন আমরা এই যে এখানে বসাবো এই পরিমাপটি, ঠিক আছে, যে পরিমাপ দিয়ে এদিকে বৃত্তচাপ কেটেছি ওই পরিমাপটি আমরা এই যে এখানে বসাবো, বসিয়ে এখানে বৃত্তচাপ, এই যে এখানে বসাবো, বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। এই এখন আমরা এই সি বিন্দু আর এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে, এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এই বিন্দু, ঠিক আছে, এই দুটি বিন্দু যুক্ত করে এদিকে সি কোণের অন্তর সমদ্বিখণ্ডক আমরা অঙ্কন করব। এই একইভাবে এই বি কোণ থেকে এই যে আমরা অন্তর সমদ্বিখণ্ডকটি অঙ্কন করব, এই দুই বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করি, ঠিক আছে। এই তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই যে বি কোণের অন্তর সমদ্বিখণ্ডক আর সি কোণের অন্তর সমদ্বিখণ্ডক, এই দুটি অন্তর সমদ্বিখণ্ডক পরস্পর এই যে এখানে ছেদ করেছে, ঠিক আছে। এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এই বিন্দুর নাম দেব আমরা আই। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই বিসি বাহুর উপরে আই বিন্দু থেকে একটি লম্ব অঙ্কন করব, ঠিক আছে। তো লম্বটি অঙ্কন করার জন্য আমরা পেন্সিল কম্পাসের কাঁটাটি এই আই বিন্দুতে বসাবো, এই যে এখানে বসিয়ে দেখো এই যে এখানে একটি প্রথমে অর্ধবৃত্তাকার চাপ নেব, এই এভাবে নিয়ে এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো, বসিয়ে নিচে বৃত্তচাপ কেটে নেব। এই পরিমাপটি এই যে এখানে বসাবো, এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো, বসিয়ে এই নিচের বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ। এখন দেখো, এই যে এই দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে, এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এই বিন্দু আর আই বিন্দু আমরা যুক্ত করে দেব। এই লম্বটি বিসি বাহুকে এই যে এখানে ছেদ করেছে, এই বিন্দুর নাম দেব আমরা ডি। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই আই আর ডি দৈর্ঘ্যটির পরিমাপ নেব, ঠিক আছে। দেখো এই যে এভাবে আমরা আই আর ডি দৈর্ঘ্যটির পরিমাপ পেন্সিল কম্পাস দিয়ে নেব, ঠিক আছে। নিয়ে এই পেন্সিল কম্পাসের কাঁটাটি আই বিন্দুতে বসিয়ে রাখবো, রেখে আমরা এখানে অন্তর্বৃত্তটি অঙ্কন করব। দেখো এই তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে ABC ত্রিভুজের অন্তর্বৃত্তটি অঙ্কন করলাম, ঠিক আছে। এখন আমরা এই চিত্রটি বা সম্পাদনের নিচে একটি লাইন সাজিয়ে লিখব। তোমরাও পরীক্ষার খাতায় ভালোভাবে লিখবে, ঠিক আছে। সুতরাং ABC ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করা হলো, যার অন্তর্ব্যাসার্ধ এই আইডি সমান, আইডির পরিমাপ আমরা স্কেল দ্বারা মেপে নেব 2.1 সেমি প্রায়। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।